নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম একটি নতুন সত্য ঘটনায়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার চন্দনডাঙ্গা গ্রামে রঞ্জন ঘোষের বাড়ি। রঞ্জন ঘোষ একদিন তার ফ্রেন্ডকে ইনভাইট করে তাদের বাড়িতে ঘুরতে আসার জন্য। তো অভিকের বাড়ি হলো বারাসাতে। অভিক বারাসাত থেকে তার ফ্রেন্ডের বাড়িতে চলে আসে, যেহেতু ইনভাইট করেছে। আসে, তারপর দুপুরবেলা ওদের বাড়িতে ভালো মন্দ রান্না হয় এবং অভিক সেখানে খাওয়া দাওয়া করে। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পর ওদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনার পরে তারপর রঞ্জনকে বললো যে চল একটু বাইরে গ্রামে ঘুরে আসো। তো রঞ্জন বলল, আমি একটু কাজ করছি, তুই এক কাজ কর, তুই গিয়ে ঘুরে আয় বাইরে। অভিক বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই যেহেতু কাজ করছিস তাহলে আমি বাইরে থেকে ঘুরে আসি। তারপর দুপুরবেলা অভিক বেরোলো ওদের বাড়ি থেকে, একটু গ্রামে ঘুরবে, কারণ ও বেসিক্যালি শহরে থাকে, তো গ্রামের পরিবেশটা ওর কাছে প্রচণ্ড ভালো লাগে। তার জন্য সে দুপুরবেলা সে বেরোয় গ্রাম ঘোরার জন্য। এবং গ্রামে অনেক বয়স্ক যারা ওখানে বসে থাকে গাছের নিচে আড্ডা মারে, আপনারা অবশ্যই জানেন, সব জায়গায় এরকম হয়ে থাকে। সেখান দিয়ে যাচ্ছিল এবং তাদের সাথে আলাপ আলোচনা হয়। ওখানকার যে বৃদ্ধ লোক, তারা বলল যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো? তারপর সে বলল, বারাসাত থেকে এসেছি এবং আমার এখানে ফ্রেন্ড আছে যার নাম হলো রঞ্জন ঘোষ। তারপর এসব কথা বলার পর সে একটু দূরে গিয়ে দেখলো যে একটা একটা পুরনো হাভেলি। তো সেটা দেখার পর কিছুক্ষণ পরে আবার ওই বৃদ্ধ যে লোক যারা গাছের নিচে বসেছিল, বেসিক্যালি গ্রামের মধ্যে এটা হয় যে গাছের নিচে বসে গরমকালে যারা বয়স্ক লোক তারা কিন্তু তাস খেলে। সেখানে এসে অভিক বলল যে দাদু, ওখানে যে একটা হাভেলি আছে, ওই হাভেলিটাতে কি আমি যেতে পারবো ঘোরার জন্য? সেটা শোনার পর সেই যে বয়স্ক লোক আছে তারা বলল, না, কারণ ওই জায়গাটা ঘোরার জন্য না, ওটা খুবই একটা বাজে জায়গা। তো আমি তোমাকে এটাই বলবো যে তুমি ওখানে যেও না, অন্যান্য আরো অনেক জায়গা আছে ঘোরার জন্য, সেখানে যাও, কারণ ওই জায়গাটা একটা অভিশপ্ত জায়গা। তো এই কথাটা বলার পরে ও একটু হেসে দিল। তারপর ওই বয়স্ক লোকগুলো জিজ্ঞেস করলো যে কি হলো, তুমি হাসছো কেন? তখন অভিক বলল, হাসবো না, অভিশপ্ত জায়গা বলে কোনো কিছু হয় নাকি? মজার ছলে হেসে উড়িয়ে দিল। তারপর বলল কি যে না, আমি যাবো, একটু ঘুরে চলে আসবো। তারপর বললো, না, যেও না, ওই জায়গাটা খারাপ, ওই জায়গাটা একটা অভিশপ্ত জায়গা, আর বিশেষ করে রাতে ওখানে যাওয়াটা একদম বারণ। সেই কথাটা শুনে তারা বললো, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা যেহেতু বলছেন, যাবো না। তো অভিক সেখান থেকে চলে আসে রঞ্জনের বাড়িতে। তারপর রাত হলো। রাত হওয়ার পরে যখন রঞ্জন এবং অভিক খেতে বসলো, তখন জিজ্ঞেস করলো রঞ্জনকে, কিরে রঞ্জন, ওখানে একটা হাবিলে আছে না তোদের বাড়ি থেকে কিছু দূরে? রঞ্জন বলল, হঠাৎ এই কথা বলছিস? তখন অভিক বলল, না, জিজ্ঞেস করছিলাম এমনিতেই। তারপর খাবার দাবার খেলো, তারপর ঘুমিয়ে পড়লো ওরা সবাই। কিন্তু অভিক ঘুমায়নি। অভিক ঠিক রাত 12টার সময় ঘুম থেকে ওঠে এবং সে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয় হাভেলিতে। সে হাতে একটা টর্চ নেয় এবং রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে হাভেলিতে যাবে। কিছুক্ষণ পথ অতিক্রম করার পর হাভেলির সামনে চলে আসে। অন্ধকার রাত, চারিদিকে শিয়ালের ডাক, আর রাতটা ছিল পূর্ণিমার রাত। তখন সে ধীরে ধীরে হাভেলির ভেতরে প্রবেশ করা শুরু করে এবং শুকনো পাতা জমে আছে। যখনই অভিক এগোয় তখনই ওই পাতার উপরে পা পড়ার পরে পাতাগুলো কড়কড় খসখস খসখস আওয়াজ করতে শুরু করে এবং হাভেলির ভেতরে ঢুকে পড়ার পরে দরজাটা বন্ধ হয়ে যায়। দরজাটা বন্ধ যখনই হয়ে যায় তখন ও একটু চমকে ওঠে যে হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। ও ভাবলো যে হয়তো বা এটা হাওয়ার কারণে হয়েছে। তখন সে হাসির আওয়াজ শুনতে পায় আর গানের আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শোনার পরে সে দেখতে পেল যে সামনে কেউ বসে আছে চেয়ারের মধ্যে, সাদা শাড়ি পরা, এবং তার হাতে একটা ছুরি।
সেই ছুরিটাতে রক্ত লেগেছিল। সেটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়, এবং তখন সেখানে বলতে থাকে, তুমি কে, তুমি কে? সে চিৎকার করে ওঠে। তারপর সেই মেয়েটা হঠাৎ করে ছুরিটা হাতে নিয়ে অভিকের দিকে চলে আসে তাকে মারবে বলে। তখন সেটা দেখে অভিক তো প্রচন্ড ভয় পায়, কারণ বাইরে যাওয়ার চেষ্টা করে, দরজা বন্ধ। আর যখন কোনো দিকে রাস্তা না পায় তখন সে উপরের দিকে চলে যায় সিঁড়ি দিয়ে। সেখানে গিয়ে দেখে যে অনেকগুলো মানুষের কঙ্কাল ছাদের মধ্যে। সেটা দেখে অভিকের এমন একটা অবস্থা হয়েছে যা বলার মতো নয়। তখন সেখানে সেই মেয়েটির আত্মা চলে আসে হাতে ছুরি নিয়ে, এবং সেই যখন ওই ছুরি দিয়ে অভিককে মারার চেষ্টা করছে, তখনই অভিক ছাদ থেকে ঝাঁপ দেয়। ছাদ থেকে পড়ে অভিকের ডান পাটা মুচকে যায়, এবং নিচে যে ইটগুলো পড়েছিল সেই ইটে তার হাঁটু লেগে হাঁটু কেটে যায়, এবং সেখান থেকে রক্ত পড়ছে কলকল করে। সে সেই রক্তাক্ত ও মুচকে যাওয়া পাটা নিয়ে খোঁড়োতে খোঁড়োতে রাস্তার দিকে চলে আসে এবং চিৎকার করতে থাকে। তখনই কিছু লোক সামনে থেকে বাইক দিয়ে আসছিল। তারা কোনো একটা প্রোগ্রামে গিয়েছিল, সেখান থেকে ফিরছিল। যারা রাতের বেলা হয় না, ব্যান্ড পার্টি, এটা ওটা নানান ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, তারা সেখান থেকে ফিরছিল, এবং অভিককে দেখে তারা সবাই তাদের গাড়ি সাইড করে এবং বলে, কি হয়েছে, কি হয়েছে? অভিক তো সেখানে কথা বলার মতো অবস্থায় ছিল না। তখন অভিককে সবাই গাড়িতে নিয়ে তখন গ্রামের দিকে চলে যায়, এবং অভিককে সেই রঞ্জন যে আছে তার ফ্রেন্ড, তার বাড়িতে নিয়ে রাখে। সকালবেলা অভিক বারবার শুধু চিৎকার করে বলতে থাকে যে আমাকে যেতে হবে, ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, ও আমাকে ডাকছে। রঞ্জন বলছে, কে ডাকছে, কে তোকে ডাকছে, যেতে হবে? সে বলছে, না, আমাকে যেতে হবে, আমাকে ও ডাকছে, আমাকে যেতে হবে, ও আমাকে ডাকছে। তখন রঞ্জন বুঝতে পারে যে ব্যাপারটা কি হয়েছে। অনেক বছর আগে সেই হাবিলিটা একটা জমিদারের ছিল, নন্দলাল নামে এক জমিদার, যার মেয়ে রত্নাবতী একজন দরিদ্র ছেলেকে ভালোবেসেছিল, যার জন্য নন্দলাল তার মেয়েকে সেই একটি রুমে আটকে রেখেছিল এবং না খাইয়ে রেখেছিল। আর না খেতে পেয়ে তার মেয়ে সেই ঘরের মধ্যে মারা যায়। এখনো পর্যন্ত ওই মেয়েটার আত্মা সেখানে আছে। তারপর রঞ্জন অভিকের চিকিৎসার ব্যবস্থা করে এবং সে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের সাথে। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।